দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা চৌধুরী ব্লগ থেকে। যারা আমার ইউটিউব ব্লগটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমি লিচুর একটা আলাদা ভিডিও আমার রয়েছে এখানে। এই লিচু বাগানের ভিডিও করতে এসে এখানে খুঁজে পেলাম ভিয়েতনামি নারকেল। আমার এই ভিডিওটি হবে ভিয়েতনামি নারকেলকে নিয়ে। আপনাদের নিয়ে যাব ভিয়েতনামি নারকেল যে আমাদের এই এলাকায় হয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হচ্ছে, তার একটি সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। লিচু গাছ, লিচু ফল, লিচিস আসলে বাংলাদেশের প্রকৃতিতে বছরে একবার এই ফলটা এসে থাকে। বৈশাখ মাসের শেষ অথবা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে এই লিচু গাছের ফলগুলো পরিপক্ক হয়। বাংলাদেশের প্রকৃতিতে সারা বাংলাদেশেই এখানে সেখানে আনাচে কানাচে এই লিচু গাছগুলো খুঁজে পাওয়া যায়। তো এখানকার লিচু আকৃতি এবং প্রকৃতিতে অনেকটাই ছোট, কিন্তু অত্যন্ত সুস্বাদু। আমি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার করিহাতা ইউনিয়নের তরুণ গ্রামে। আসলে বাংলাদেশের এই কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ ওই এলাকায় সবচেয়ে বেশি লিচু সে ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে। তারপর থেকে কাপাসিয়ার এই যে মাটি, লাল মাটি, এই লাল মাটিতে এখন বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি ফল, বিশেষ করে কাঁঠাল, ওই আমার সামনে রয়েছে কাঁঠাল, লিচু, আনারস, পেঁপে, যত ধরনের ফল আছে দেশি এবং বিদেশি সব ধরনের ফলই কিন্তু এই এখানে এই কাপাসিয়ার মাটিতে জন্মে। এখন সাধারণত প্রান্তিক চাষিরা যারা ফলের দিকে ঝোঁক করেছেন তারা সকলেই এখন এই লিচু থেকে শুরু করে সিজনাল এবং 12 মাসে যত ফল রয়েছে সমস্ত ফলগুলো কিন্তু এখন চাষ করছে। এই গাছটায় প্রচুর পরিমাণে লিচু এসেছে, যদিও এখনো শতভাগ পরিপক্ক হয়নি, তবু এখানে লিচুগুলো প্রায় শেষ অবস্থায় রয়েছে। আর এখানে গাছ থেকে পেড়ে লিচুকে প্যাকেজিং করা হচ্ছে। গাছ থেকে লিচু সংগ্রহ করে পেড়ে এখানে এই যে প্যাকেজিং করা হচ্ছে, যে আমার সামনে প্যাকেটগুলো, এগুলো হয়তো ঢাকার দিকে চলে যাবে। এইভাবে লিচুগুলো গাছ থেকে পেড়ে গুনে গুনে এখানে প্যাকেট করা হয়। লিচুর শেষ অবস্থা হলো এই যেটা ঢাল থেকে সরিয়ে নেওয়া লিচুগুলো। আসলে এখানে যেটা দেখতে পেলাম যে সাধারণত হৃষ্টপুষ্ট লিচু কিন্তু এখানে খুঁজে পাওয়া যায়নি। এই যে আমার সামনে রয়েছে অসংখ্য লিচু, বিভিন্ন জাতের, হাত দিয়ে ছুঁয়ে দেখার মতো। খেতে ইচ্ছে করে দেখলেই। আসলে লিচু বেশি খেলে তো শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই অমঙ্গল। যতটা সম্ভব, যতটা মন চায়, যতটা প্রয়োজন ঠিক ততটাই খাওয়া যায়, এর বেশি নয়। এখানে স্তরে স্তরে লিচু রয়েছে। আসলে লিচু দেখলে কার মন চায় না।
অন্য বছরের তুলনায় এবারে এই সময় লিচুর ফলন হয়নি তেমনটা খরার জন্য, কিন্তু লিচুর মুকুল এসেছিল, লিচু শেষ পর্যন্ত আসেনি। বিশেষ করে আমাদের এই কাপাসিয়া প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় লিচু বাগান রয়েছে, অনেক বড় বড় বাগান। বিশেষ করে কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় লিচুর জন্য বিখ্যাত। আমি এখন দাঁড়িয়ে আছি রায়দ ইউনিয়নের বরহর গ্রামে। এখানে আরো 2টি লিচু গাছ আছে, ওগুলো ইতিমধ্যে লিচু পরিপক্ক হয়, পেকে যাওয়ায় সেই লিচু গাছগুলো লিচু সংগ্রহ করে বাজারে বিক্রি করা হয়েছে। আর একটা গাছ এখানে অবশিষ্ট রয়েছে, কিছুটা হলুদ বর্ণ, কিছুটা লাল। হয়তো এই কয়েকদিনের মধ্যে এই লিচুগুলো পরিপক্ক হবে। আর লিচুর শত্রু হলো অন্ধকার রাতে বাদুর। বাদুরেরা অন্ধকার রাতেই ঘুরে বেড়ায়। এখনো দেখা যাচ্ছে গাছের উপরের যে অংশটা সেখানে লিচু নেই, তার মানে বাদুরেরা রাতের অন্ধকারে সেই লিচুগুলো খেয়ে ফেলেছে। আর নিচের অংশে এখনো লিচু রয়েছে। এটা চায়না থেকে আমদানি করা এই লিচুর বীজ। পাশে আরেকটি ছোট্ট বাগান এই বড়হারি, এখানে লিচু ভাঙা হচ্ছে, ডালগুলো ভেঙে লিচুগুলোকে সারিবদ্ধ করে রাখা হচ্ছে নিচে, তারপর এগুলোকে বাজারজাতকরণের জন্য এখানে প্যাকেট করা হবে। একেবারে ফরমালিন মুক্ত লিচু গ্রাম বাংলার। মনে হয় লিচুর জাতটাও অনেক ভালো, হয়তো চায়না B3 বা এই জাতীয় কিছু হবে এই লিচুগুলো। এগুলোকে বাজারে নিয়ে যাওয়া হবে। লিচু পাড়ার প্রক্রিয়া, অনেকেই এই প্রক্রিয়ার সাথে পরিচিত। খাঁচা এইভাবে উপরে উঠানো হয় এবং সেখান থেকে লিচুগুলো ঢাল ভেঙে সংগ্রহ করে খাঁচা ভর্তি করে আবার নিচে নামানো হয়। এখনো রয়েছে লিচু, বেশ হৃষ্টপুষ্ট এই লিচুগুলো। আজকে হয়তো এই লিচুগুলো এখান থেকে পেরে বাজারজাত করা হবে। আসলে লিচুগুলো খুব কাছ থেকে দেখলে লোভ হয়। এগুলো আসলে অনেকটাই আয়তনে বড়। এখানে সাধারণত গাছতলা এগুলো বিক্রি করা হয় 300 টাকা শ। বাজারে গেলে আমি জানি না কত অবস্থা বেড়ে। খুব ঝুঁকিপূর্ণভাবে এই লিচু সংগ্রহ করা করছে। তারপর এগুলোকে প্রক্রিয়াজাতকরণ করে বাজারে পাঠাবে। আসলে আমি আগেই বলেছি একেবারে ফরমালিন মুক্ত, এখানে ফরমালিন বলতে কিছু নেই, একেবারে বিষমুক্ত লিচু, বিশেষ করে এই গ্রাম বাংলায়। গ্রাম বাংলার স্মৃতি যাদের রয়েছে, যারা গ্রাম বাংলা থেকে এখন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদের কাছে এগুলো এখন রোমাঞ্চকর স্মৃতি। যে যেখানেই থাকুন ভালোবাসার সাথে থাকুন, ভালো লাগার সাথে থাকুন। আলী হোসেন চৌধুরী, চক বরহর,
বড়হর, রায়েত, কাপাসিয়া, গাজীপুর।